আমার বাসা থেকে বাইটারা সাপ ধরার কথা বলে তারা 2টা মোবাইল বাসা থেকে নিয়ে যায়। এই হলো আমার স্বামী, একজন বাক প্রতিবন্ধী, আর এটা হলো আমার বাচ্চা। আমরা খুব অসহায় একটি পরিবার। তো আমরা থানায় যাই, থানায় যে জিডি করাই। কোন থানায় গেছিলেন? সোনারগাঁ থানা। সোনারগাঁ থানায় গিয়ে জিডি করাই। জিডি করানোর সময় এসআই হাসিবুল হাসান আমাদের কাছে টাকা দাবি করে। তো এটিএন কত টাকা দাবি? এই 2-3 হাজার টাকা হইলেই কাজ হয়ে যাবে। তার জন্য তারা টাকা দাবি করে। তো এটিএন নিউজ, এটিএন বাংলাকে সাংবাদিক আলী আসগর ভাই ইমন ওনাকে ফোন করা হয়। আমরা গত একদিন মানে তার আগের দিন থানায় গিয়ে সারাদিন বসে থেকে আসি, তারা আমাদের জিডি নিতে ছিল না। তারপরের দিন আমার মা সহ আবার থানায় যাই। আমার স্বামী কাজ রেখে যাইতে পারতেছিল না আমাদের সাথে। তারপরে সাংবাদিক ভাই বলল যে আমার স্বামীকে নিয়ে আসলে আরো একটু জিনিসটা ভালো হইতো। তো আমরা গেলাম, তারপরে দিন আবার নতুন করে জিডি করানো হয়। তো 2জন পুলিশ আমাদের বাসায় যায় যে এটা একটু তদন্ত করে। তদন্ত করার পরে আর কোনো খোঁজ খবর নাই। তো 4 মাস হয়েছে তারা ট্রান্সফার হয়ে গেছে। ট্রান্সফার হয়ে যাওয়ার পরে আমি পুনরায় ওই পুলিশ এখন এই থানায় নাই? ওই পুলিশ এখন থানায় নাই। ওই এসআই সোহাগ উনি ওই সোহাগ বের কাছে করছিল, সোনারগাঁ থানায় নাই। তারপর আমি কাজপুরে মার্কেটে আসি আমার বাচ্চার জন্য কিছু কাপড় চোপড়, শীতের কাপড় চোপড় কেনার জন্য যাই। সেখানে ওই বেদে লোকদের আমার সন্দেহ হয়। তো আমি সামনে আগাই, জি সামনে আগাতে ওনাদেরকে দেখতে পাই। দেখার পরে কিছু লোকজন জড়ো করার পরে ওনারা একটু আটক করার মাঝখানে ওইখানে আবার একটু বলতেছে যে মার্কেটের বাইরে যাইতে হবে, এটা নিয়ে মার্কেটের ভিতরে ঝামেলা করলে একটু সমস্যা, তার জন্য বাইরে আনি। তো বাইরে আনার পর কিছু লোকজন আবার জড়ো করার পর ওদের এই বাইদাদের সর্দার ওনাকে নিয়ে আসা হয়। নাম কি জানেন? বাইদাদের নাম জানি না, আর সর্দারের নাম জানি না। কিন্তু ওদেরকে আমি চিনছি। ওনারা সাক্ষী প্রমাণ চায়। তো আমাকে সাক্ষী প্রমাণের জন্য আমি বাসায় যাই আমার এই বাচ্চাটাকে নিয়ে। তারপরে আমার স্বামীকে নিয়ে আসি, আমার যে বড় ভাসুরের বউ তাকে নিয়ে আসি, আর যে বাচ্চা দুটা ঘর থেকে মোবাইল দুটা নিয়ে বেরোতে দেখলে তাদেরকে নিয়ে আসি। তারপরে নিয়ে আসার পর তারা বলতেছে যে কাকি এই দুইটাই আপনার মোবাইল দুটা নিয়ে নিছে, আর আপনার হাতে যে কাটি সারিয়ে দিছে আপনি তো কিছু কইতেই পারেন না। আমার আপন বলতে আমার স্বামী আর এই বাচ্চাটা ছাড়া কেউ নেই, আমার বাসা পুরো ফাঁকা। আচ্ছা ওই বেদের সর্দার কি বলে এখন? ওই বেদের সর্দার বলতেছে যে আপনি চাক্ষুষ প্রমাণ করেন। তো প্রমাণ নিয়ে আসি, তো ওনারা খালি উল্টাপাল্টা কথা বইলা ওই বেদেদের সরায় দেয়। প্রমাণ দেওয়ার পরেও তারপরে আমি ওনাদেরকে এখানে আটক করার কথা বলি। আচ্ছা যে সাংবাদিক বাহিনী ছিলেন ওই সাংবাদিক ভাই কি বলছে? একটা সাংবাদিক বাহিনী বলে গেছিল ওই যে এমটিভি বাংলা হলো ওই যে ওই থানার এসআই হাসিবুলের জন্য আর কি কেন মামলা নিতেছিল না, তার জন্য জিডি করে আসছে। ও এতটুকুই, মানে ওকে নিয়ে এখানে আসেন নাই? না। আচ্ছা যে জিডি করার পরে কি তদন্ত করছিল এসআই? না, আর কোনো তদন্ত হয় তদন্ত করেন, তাদেরকে জিজ্ঞাসা করে নাই? জিজ্ঞাসা থানায় গেছি, ওনারা আর কোনো তদন্ত করেন না। ওই জিডির কপি টপি আছে আপনার কাছে? হ্যাঁ জিডির কপি আছে, সব আছে আমার বাসায়, সব আছে। না অজ্ঞাত হিসাবে করছেন? মানে যারা আপনার সন্দেহ হয়েছে, যারা নিয়ে আপনার কাছ থেকে নিছে, মানে ওদের নাম তো উল্লেখ করেন নাই, নাম তো জানেন না? হ্যাঁ অজ্ঞাত। আচ্ছা যাক, ওদেরকে দেখলে চিনবেন এই তো? আর আপনার বিষয়ে আপনার যাদেরকে সাক্ষী নিয়ে গেছেন ওরা কি আছে বাড়িতে? সবাই আছে, ওরা তো মহিলা মানুষ, ওরা তো পর্দাশীল।